শুভেন্দু অধিকারী মমতার স্মরণে নতুন দল করছেন শুভেন্দু অধিকারী। নতুন দলের নাম কি? এই সমস্ত খবরের সত্যতা জেনে নিন আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। যে খবর এই মুহূর্তে বাজারে ঘুরছে, রীতিমতো সবার মুখে মুখে একটা সন্দেহ, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপি ছাড়তে চলেছেন। বিজেপি যদি ছাড়তে চান শুভেন্দু অধিকারী, তাহলে এবার শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পদক্ষেপ কি হবে? সেক্ষেত্রে দুটো দিক উঠে আসছে এই আলোচনায়। কি এক হতে পারে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মরণে ফিরে যাচ্ছেন, আরেক হতে পারে যে তিনি নতুন একটা দলের গঠন করছেন। শুভেন্দু অধিকারী নতুন দলের গঠন করবেন, তাহলে তার কি প্রয়োজন ছিল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপির সঙ্গে আবার হাত মিলিয়ে বিজেপিতে আসার? এবার আপনাদেরকে বলি যে এই সমস্ত খবর যেভাবে ছড়িয়ে পড়ছে এবং রীতিমতো বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, রাজনৈতিক মহলের একাংশে বিষয়টা নিয়ে আলোচনা করছে, কিন্তু কেন? আজকের এই ভিডিওটায় সেটাই একটু আপনাদের আলোকপাত করার চেষ্টা করব। তার প্রথম কারণ হচ্ছে যে বিগত কয়েকদিন ধরে যেভাবে বেফাঁস শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় কথা বলছেন, তারপরেই কিন্তু বেশ কয়েকটা জল্পনা উস্কানি পাচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির যে বঙ্গ বিজেপির নেতারা, তাদের যে দূরত্ব বা তাদের যে মনোমালিন্য, সেই ছবি রীতিমতো প্রকাশ্যে চলে আসছে। তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেই বিষয়টা একেবারে মানুষের চোখের সামনে চলে এসেছে। ব্যাস, তারপরে যেন আগুনে ঘি ঢালার কাজ হয়ে গেছে। রীতিমতো এই মুহূর্তে বাংলার বাজারে একটাই খবর, যেটা নিয়ে আলোচনা সমালোচনা সবকিছু চলছে, যে শুভেন্দু অধিকারী বিজেপি ছাড়তে চলেছে। গতকাল এখানে চোর ভাইপো এসেছিল, বিজেপি থেকে বের করে দিতে পারেন। তবে এই সমস্ত কথাটাই কিন্তু মানুষের বানানো, বা রীতিমতো একটা বলতে পারেন যে ঘটনাগুলো ঘটছে তারপরে একটা জল্পনা, সেই জল্পনার ভিত্তিতেই কিন্তু এই সমস্ত খবর উঠে আসছে। এবার কেন উঠে আসছে তার কারণ হচ্ছে, যেটা আপনাদেরকে প্রথমেই বললাম, যে যেভাবে শুভেন্দু অধিকারী বেফাঁস কয়েকটা মন্তব্য করেছেন, রীতিমতো দেখা গেল 17 তারিখে যে সায়েন্স সিটিতে কর্মসমিতির বৈঠক ছিল বিজেপির, সেখানেও রীতিমতো মোদির যে কথা, যে স্লোগান দিয়ে এসেছেন, তার বিরোধী বা তার বিরোধিতা করতেও কিন্তু দেখা গেল শুভেন্দু অধিকারীকে। 56 বছর বয়স্কা সেলকে তুলে দেওয়ার কথা পর্যন্ত আমাদের একজন মহিলা। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে, যে এত একটা জ্ঞানী গুণী এক্সপিরিয়েন্সড একজন লিডার কি জানতেন না যে মঞ্চে দাঁড়িয়ে তিনি যদি এই কথাটা বলেন তাহলে এর প্রভাব কি আসবে? তার কারণ আমরা জানি যে বিজেপি খুব একটা রেজিমেন্টেড একটা পার্টি, যেখানে কিন্তু উঁচু স্তরের কোনো নেতৃত্ববৃন্দদের সামনে বা প্রকাশ্যে এইভাবে আলোচনা সমালোচনা করা যায় না। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী সে মন্তব্য রীতিমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্লোগান, তার বিরোধিতা করতেই দেখা গেছে। শুভেন্দু অধিকারী কি সেই সময় বুঝতে পারেননি যে তিনি কি বলছেন? অনেকে কিন্তু আবার বলছে যে এটাই ছিল শুভেন্দু অধিকারীর একটা কৌশল, রাজনৈতিক কৌশল। 474টা ক্যামেরা অফ ছিল 8:30 পর্যন্ত। অন বিহাফ অফ বিজেপি, শিশির বাজোরাজি নিটির কমপ্লেন দিল্লিতে এবং এখানে করার পরে ক্যামেরাগুলো রীতিমতো অনেক ঘটনা আছে। প্রথম হয়ে আপনাদেরকে একটু আমরা পিছনের দিকে নিয়ে যাই। সেটা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন তৃণমূল কংগ্রেসে দাপুটে নেতা শুভেন্দু অধিকারী একের পর এক পদ পাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, ইন রিটার্ন তৃণমূল কংগ্রেসও তার থেকে একাধিক জায়গায় লাভবান হচ্ছিল। এবং এইভাবে এই দাপুটে নেতা রীতিমতো মাস পুলার হয়ে গেছে। দলে সকলে যে আপনার গাইডলাইন কি, উনি বললেন ইসিআই ক্লিয়ার গাইডলাইন শুভেন্দু অধিকারীর দলে। এবং শুভেন্দু অধিকারী নিজেও সুন্দরবনের আইসোলেটেড মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যদি নাম্বার 2 কেউ হয়, সেটা হচ্ছেন তিনি নিজেই। এবং মুকুল রায় যখনই দল ছেড়ে চলে গেলেন, যখন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দূরত্ব হলো, তখন কিন্তু আরো বেশি করে বোঝা যাচ্ছিল যে শুভেন্দু অধিকারীর কিন্তু যে রুটটা তৃণমূল কংগ্রেসের, সেটা আরো অনেক বেশি স্ট্রং হচ্ছিল, মজবুত হচ্ছিল। এবং তারপরেই শুভেন্দু অধিকারীর রীতিমতো তার কনফিডেন্স দেখা যায়, দলে তার গুরুত্ব কতটা বেড়ে যায় সেটা দেখা যায়। তৃণমূল কংগ্রেসও তাকে রীতিমতো তুলু করে রাখতে শুরু করে। কিন্তু এই সমস্ত কিছু, তার যে তাসের ঘর, সেটা ভেঙে চুরমার হয়ে যায় যখনই সেই হাওয়া আসে। সেই হাওয়ার নাম কি? সেই হাওয়ার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে আসার পরই বা যোগদান দেওয়ার পরেই কিন্তু রীতিমতো তিনি তার অস্তিত্ব সংকটে ভুগতে থাকেন, এই কথা বলেন রাজনৈতিক মহলের একাংশ।
এবং তারপর থেকেই তার একটা ছটফটানি শুরু হয়। তিনি কিন্তু তৃণমূলের বিরুদ্ধেও বেশ কিছু কথা বলতে পারেন এবং শেষমেশ তিনি রীতিমতো একটা বেফাস মন্তব্য করে দেন যে গত 6 বছর ধরে তিনি তৃণমূলে থাকাকালীনই বিজেপির সঙ্গে তার যোগ ছিল। ব্যাস, তৃণমূল কংগ্রেস এই সুযোগ কিভাবে ছাড়ে তারাও বলতে আরম্ভ করলো, নাম দিয়ে দিল যে শুভেন্দু অধিকারীর নাম কি, গদ্দার। কিন্তু দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে ইকুয়েশন সেটা কিন্তু কোনোদিনই ভালো হলো না, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যদি কোনো নাম উঠে আসে তৃণমূল কংগ্রেসের এই দলে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে আমরা দেখি বিভিন্ন আলোচনা সমালোচনা শুরু হয়ে যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনটা কবে করেছেন। যে সিঙ্গুর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে কাঁধ মিলিয়ে দেখা গিয়েছিল মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের, সুব্রত বক্সীদের আন্দোলন করতে, তখন কোথায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কিন্তু অনেকে কিন্তু এই কথাটা বলে থাকেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইভাবে আন্দোলনে সেই সময় তার বয়স হয়নি, সেই সুযোগ ছিল না। কিন্তু এই কথাটা অস্বীকার করার জায়গা নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক এক্সপিরিয়েন্স ব্যক্তিত্বদের থেকেও তার রাজনৈতিক যে জ্ঞান, তার যে কৌশল রাজনৈতিক, সেটা কিন্তু খুবই ভালো। বলা হয় না যে এক ময়ান পর দো তলবার नहीं रह सकते, ঠিক এমনই ঘটনা তৃণমূল কংগ্রেসে ঘটলো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী যে একসঙ্গে থাকতে পারবেন না সেটা বোঝাই গেল। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীকে দল ছেড়ে চলে যেতে হলো। তারপরে বিজেপিতে যোগদান এবং বিজেপি জয়েন করার পর থেকে রীতিমতো বিরোধী দলনেতা তকমা তিনি যখন পেলেন, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা তিনি করতে আরম্ভ করলেন, তাতে করে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন ভার্সেস শুভেন্দু অধিকারীর একটা লড়াই শুরু হয়েছে। এবং তারপরে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে করতে এমন একটা কর্মসূচি কিন্তু শুভেন্দু অধিকারী করতে লাগলেন, সেটা আবার বিজেপিতে যারা প্রথম সারি নেতৃত্ববৃন্দরা তারা কিন্তু খুব একটা ভালোভাবে নিলেন না। এবং তারপরে দেখা গেল যে লোকসভার যে গোটা দায়িত্ব নির্বাচনের, সেটা অনেকটাই বলা হয়, এটা শোনা যায় যে শুভেন্দু অধিকারীর ওপর কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। কোথায় কে দাঁড়াবে, কোথায় কে দাঁড়াবে না, সে সমস্ত সিদ্ধান্ত কিন্তু এবার তারই ঘাড়ে ছিল। তারপরে এই ফলাফলে যে ভরাডুবি হলো তার দায় কিন্তু ঝেড়ে ফেলেছেন শুভেন্দু অধিকারী। তবে দল যে এই গোটা বিষয় নিয়ে খুব একটা ভালোভাবে দেখছে না, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী যেভাবে দেখা গেল যে তিনি এই লোকসভার নির্বাচনের ফলাফল তার ঘাড়ে যে দায় চাপানো হচ্ছে, সেটাকে কিন্তু একেবারে ভালোভাবে তিনি নিজে নিচ্ছেন না, সে কথা স্পষ্টভাবে কিন্তু সায়েন্স সিটিতে তিনি বুঝিয়েছেন। এবং তিনি একথাও বলেছেন যে তার বিরুদ্ধে যে মন্তব্য করা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, সেটাকেও যে তিনি ভালোভাবে নিচ্ছেন না, তার দলের যারা সঙ্গীরা রয়েছেন, যোদ্ধারা রয়েছেন, সেটা কিন্তু স্পষ্ট তিনি বুঝিয়েছেন। তারপরে দেখা গেল শুভেন্দু অধিকারীকে 17 তারিখের এই বৈঠকে একেবারে নরেন্দ্র মোদীর যে স্লোগান সেটার বিরোধিতা করতে, যদিও বা দিল্লির চাপে তিনি সেই বক্তব্য পাল্টানোর চেষ্টা করেছেন, কিন্তু ততক্ষণে তো সব খেলা শেষ হয়ে গেছে। এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি কোথাও একটা শুভেন্দু অধিকারীর মাথায় প্যারালাল একটা লবি চালিয়ে অন্য একটা দল ফরমেশনের কথা মাথায় চলছে? রীতিমতো এই গোটা বিষয় বা এই প্ল্যানিং এর পিছনে বা তার সঙ্গে যে 3 জন সাংসদ বিজেপির রয়েছেন সে কথাও কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু গোটা বিষয়টাই কিন্তু কানাফুসো, গোটা বিষয়টাই কিন্তু আলোচনা। এই খবরের কিন্তু কোনো সমর্থিত এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু প্রুফ পাওয়া যায়নি। এই গোটা বিষয়টা আলোচনা চলছে এবং সেই আলোচনার ভিত্তিতেই আজকের এই ভিডিওটা করা। তবে আলোচনাটা কেন চলছে এবার আপনাদের বলি যে গোটা বিষয়তে আরো একটা কথা উঠছে যে শুভেন্দু অধিকারী হয়তো তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মরণে আবার ফিরতে পারেন। কিন্তু আদৌ এটা সত্যি? কেন এই কথাটা উঠলো সেটা হচ্ছে কুণাল ঘোষের জন্য। কুণাল ঘোষ গত 1 সপ্তাহ ধরে যখনই বিজেপির সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা দূরত্ব তৈরি হয়, সেই সময় কিন্তু তিনি আরো বেশি আগুনের মধ্যে ঘি ঢালার কাজ করলেন। তিনি রীতিমতো দেখা গেল শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ। ব্যাস, তখনই কিন্তু মানুষের একটা জল্পনা শুরু হয়ে গেল, তাহলে কি তৃণমূল কংগ্রেসে আবারও ফিরছেন? কারণ দেখুন, যে কোনো দলের কাছেই কিন্তু শুভেন্দু অধিকারীর মতো নেতা একটা সম্পদ, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে আবারও কিন্তু 2 হাত দিয়ে স্বাগত জানানো হচ্ছে। কোথাও কি অভিষেক ব্যানার্জির সঙ্গে তার একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে? এই প্রশ্নগুলো উঠে আসছে। আবার অন্যদিকে আরেক অংশ যেটা এই মুহূর্তে আলোচনা করছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী নিজস্ব একটা দল করতে চাইছেন এবং এই কথাটার এখনো পর্যন্ত কোনো প্রুফ কিন্তু নেই, কিন্তু এটা রীতিমতো আলোচনা চলছে। তার কারণ মানে মানুষের মধ্যে আলোচনা চলছে, রাজনৈতিক মহলের একাংশ আলোচনা করছে। তার কারণ শুভেন্দু অধিকারীর যা ব্যক্তিত্ব আমরা দেখেছি, তিনি একজন লড়াকু নেতা এবং তিনি তার আন্দোলন এগিয়ে যেতে ভালোবাসেন এবং সব ক্ষেত্রেই কিন্তু বিজেপিতে কোথাও একটা যে তার সমস্ত কর্মসূচিতে এবার বাধা আসতে শুরু হয়েছে, এটা কিন্তু
আমাদের সকলের কাছে প্রমাণিত। আমরা দেখেছি যে 21শে জুলাইয়ের মঞ্চের যে বিরোধিতা করে তিনি একটা রাজভবনের সামনে এসে, প্রেসের সামনে এসে বলে ফেললেন যে একটা কর্মসূচি নেবে বিজেপি 21শে জুলাইয়ের, সেই পাল্টা কর্মসূচি যেটাকে কিনা এই মুহূর্তে রাজ্য সভাপতি পদে থাকা সুকান্ত মজুমদার একেবারে বলে দেন যে এমন কোনো কর্মসূচি না, ওটা সপ্তাহ জুড়ে চলবে, 21শে জুলাইয়ের পাল্টা কিন্তু কর্মসূচি না। সুতরাং তিনি যে খোলা হাতে ব্যাটিং করতে পারছেন না এই মুহূর্তে বিজেপিতে, সেটা কিন্তু অনেকেই মনে করছেন বা আঁচ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যদি তৃণমূল কংগ্রেসে না ফেরেন তাহলে কিন্তু আর একটা পথই তার কাছে রয়েছে, নতুন দল ফর্ম করা। তখনই কিন্তু এই তথ্যটা উঠে আসছে যে হতে পারে এবার শুভেন্দু অধিকারী নিজে খোলা হাতে ব্যাটিং করার জন্য নিজের দলের গঠন করতে পারে। এবং সেক্ষেত্রে বিজেপির মধ্যেই যে কয়েকজন বিজেপি নেতারা যারা মূলত যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দিয়েছেন, তাদের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেটা স্পষ্ট। আমরা যদি সৌমিত্র খাঁয়ের কথা বলি তাহলে বলার অপেক্ষা রাখে না। তিনি সংবাদ মাধ্যমের সামনে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে একাধিকবার বেশ কয়েকটা কথা এমন বলেছেন, তাতে করে বোঝা যায় যে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। সেক্ষেত্রে এমন কয়েকজন নেতা, অর্জুন সিং রয়েছেন, তাদেরকে নিয়ে কি এবার শুভেন্দু অধিকারী নতুন দল গড়তে পারেন সে সম্ভাবনা রয়েছে? এই জল্পনা উস্কে আসছে। এবার ভিউয়ার্স, আপনাদের কাছে একটা অবশ্যই প্রশ্ন বা আপনাদের মতামত জানতে চাইবে দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, কারণ পাবলিকের প্ল্যাটফর্ম এটা। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর কি নিজের দল তৈরি করা উচিত? কি মনে হয় আপনাদের, লাভবান হবেন শুভেন্দু অধিকারী? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজকে জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।